রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল, যখন তোমরা কথা বলবে উসদুকু ইজা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলো। সারাদিনে বলেছিল একটা, সারাদিনে দু একটা মিথ্যা বলেছে কিনা এটা আলাদা, সারা দিনের সত্য বলেছিল একটা জটিল। সুবহানাল্লাহ। কিন্তু বললাম যে 6টা কাজ করলে দায়িত্ব দিচ্ছেন নবী যে তোমাকে আমি জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। সবাই বললাম তাই না, যে তো সহজ কাজ, 6টা কাজ, অল্প কাজ, এত সহজে জান্নাতে যাচ্ছি। সুবহানাল্লাহ, ভালোই তো। যখন বললাম 1 নাম্বার হলো উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বল। ব্যবসা করি, সত্য আছে বলেন? চাকরি করি, সত্য আছে? বক্তব্য রাখি, সত্য আছে? ইমামতি করি, সত্য আছে? আমি মুক্তাদি, সত্য আছে? আমি নেতৃত্ব দিই, সত্য আছে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে অদৃশ্যের প্রতি বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, সত্য কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলিকে সংশোধন করে দিবে। তুমি যে আমলগুলি করেছো, আমল যদি পাপ করে থাকো, আল্লাহ তোমাদের এই পাপকে নেকি দিয়ে সংশোধন করবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যে আল্লাহ তোমাদের পাপ রাশিকে ক্ষমা করবেন। আমরা যদি আল্লাহকে ভয় করি আর সত্য বলি, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের আমলকে সংশোধন করে দিব, আর তোমাদের জীবনের পাপগুলিকে আল্লাহ আমি ক্ষমা করে দিব। এটা সত্য বলা কি বলেন? প্রাপ্তি, ফজিলত। আমরা তো বলি না, মিথ্যা বলি না। কোথায় একটু বলেন? ধান নিয়ে গেছি হাতে, উপরে ভালো নিচে ভালো মাঝখানে, জিজ্ঞেস করলে বলছেন না, অসুবিধা না, সবটাই এক। অথচ 5 ওয়াক্ত করে কপালে সিজদার জায়গায় দাগ পড়ে আছে। ব্যবসা করছেন, বিক্রি করার সময় বলছেন আল্লাহর কি রাখে, এই শাড়িটা 700 টাকা দিয়ে কিনা বন্ধু মানুষ, বেশি লাগবে না, 700 টাকাই দেন। অথচ কিনেছেন 400 টাকা দিয়ে। হ্যাঁ, লাভ করা যায়। লাভ কেন এত করলেন এটা আপনাকে বলিনি। বাজার যদি 700 টাকাই হয়, আপনি যদি 700 টাকাতেই বিক্রি করেন, কেনা যদি 200 টাকাতেও থাকে, 500 টাকা লাভ করা জায়েজ, যদি বাজার এটাই হয়। কিন্তু আপনি অযথা মিথ্যা কেন বলতে গেলেন, এটা বোঝাতে চাচ্ছে। মিথ্যা বলে হয়তো আপনি 1 মণে 5 টাকা বেশি লাভ করেছেন, মিথ্যা বলে হয়তো আপনার গরুতে 2000 টাকা লাভ বেশি করেছেন, কিন্তু আপনি যে পরকাল হারালেন এটা মনে আছে তো? না। মানুষ যদি এটা জানতো, তাহলে পৃথিবী এত অস্থিতিশীল হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কথা বলার সময় মিথ্যা বলি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি সত্যবাদিতার পথ তালাশ করো, কারণ সত্যই পুণ্য এনে দেয়, নেকি এনে দেয়। যেটাই সত্য সেটাই নেকি। সুবহানাল্লাহ। যেটা সত্য সেটাই নেকি। প্রত্যেকটা ভালো কাজ সদাকা। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ একটা সদাকা, আলহামদুলিল্লাহ সদাকা, আল্লাহু আকবার সদাকা। এইভাবে বলতে 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 তিনি বলছেন, একটা লোক ভ্যানে বেশি বোঝাই তুলেছে, একটু উঁচু নিচু জায়গা তুলতে পারছে না, কি করবেন? একটু ধরে সহযোগিতা করলেন, সদাকার নেকি হলো। আপনি কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেন, সদাকার নেকি হলো। এটা তো আমরা করতে চাই না, তাই না? রাস্তা দিয়ে হাঁটছি, আপনি করেন একদল, আমি করি আরেক দল, দেখলেই নাক ছিটকান। অথচ নবী বলছেন তুমি কিছুই যদি না পাও, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, সদাকার নেকি হবে। খেতে বসেছেন, থালা থেকে প্লেট থেকে 1 লোকমা খাবার আপনার স্ত্রীর মুখে তুলে দিবেন, দেন কোনোদিন? একজন হাত তোলেন তো, কয়জনে দেন একটু দেখেন তো? কি সময় যাবে একবারে? দেখেন, আমরা মনে করি সালাত, সিয়াম, হজ, যাকাত আর এগুলোর শুধু ধর্ম। আল্লাহ নবী বলছেন তুমি খেতে বসেছো, তোমার প্লেট থেকে 1 লোকমা খাবার বইয়ের মুখে তুলে দিলে সে সদাকার নেকি।
নেকির কথা শুনলে সুবহানাল্লাহ বলি খুব, কিন্তু আমল যে একটা লোকে হাত তোলে, তাও তো বাড়ি অনেক দূরে, দেয় কিনা আল্লাহ দেয়, তারপর আর তুলে নিনি। একটু চেষ্টা করে দান সাদাকা করেন, কামাই করার টাকা দিয়ে, হালাল হলে তো ভালোই, হারাম হলে কবুল হবে না। দেখ লোকমা খাবার তুলে দিয়ে সদাকার নেকি অর্জন করা যায়। এরপর তিনি বলছেন, শোনো, তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হলেও সদাকার নেকি। তো সাহাবীরা বলছেন, আপনি বলেন কি, এটা কেমনে নেকি হবে? তিনি বলছেন, দেখো, একটা মানুষ এই কাজটা যদি অন্যায় ভাবে করে তাহলে কি হবে? যে না, পাপ। তো অন্যায় ভাবে করলে যদি পাপ হয়, তাহলে বৈধ ভাবে করলে নাকি হবে না কেন? এটা তো ঠিক। এখন যদি বলি যে মিলিত হওয়ার দোয়া কি, একে একে হাত তুলে নিয়ে যদি পড়িয়ে নিই, সুর করে ওয়াজ করলে যদি ভাইরাল বক্তা দেখতেন, এতক্ষণ স্টেজ ভরে যেত, তাই না? এই ওয়াজ বাংলাদেশে প্রচুর হয়, কিন্তু যেটা দরকার, এই বক্তব্য মানুষ শোনেও না, মানুষ শোনেও না। স্ত্রীর সাথে মিলিত হওয়ার দোয়া কোনো মাহফিলে কোনো বক্তা আপনার জিন্দেগিতে কোনোদিন বলেছে, শুনেছেন? সবাই জানেন না, আর কথা বলছেন না। সামনে থেকে কয়েকজন বলছেন যে জানি, কিন্তু এটা উচিত। কতখানি আজকের ওয়াজ শোনা যতখানি জরুরি, সিয়াম আদায় করা যতখানি জরুরি, তার চাইতে বেশি জরুরি। দুর্ভাগ্য আমাদের। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাথে জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম, কথা বললে সত্য বলতে হবে। দুই, তিনি বলছেন, ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে এটা রক্ষা করবে। বাঙালিরা এত অঙ্গীকার করে, ও জানেই না যা দিতে চাচ্ছি এটা আমার আসলে আছে কিনা। সবচাইতে মিথ্যা কথার ওয়াদা চলে রাজনীতিতে। সারা পৃথিবীতে যত মিথ্যা চলে, তার বহুগুণ বেশি মিথ্যা চলে রাজনীতিতে, প্রচলিত রাজনীতিতে। আপনি আবার ভুল বুঝবেন না। এটা মেম্বার ভোটের আগে, ভোট নেওয়ার আগে যত কিছু দিতে চাই, মেম্বারের মনেই নাই আমি কোন পদে দাঁড়াবো। বোঝাতে পারিনি? ঠিক তো এখন বলছেন, কিন্তু কষ্ট হলো যে মাহফিল শুনে বাউন্ডারির বাহিরে গেলে আর মনে থাকে না। এটা বাঙালির কালচার। মিথ্যা বলতে বলতে আপনার নলকূপ দিবে, কালভার্ট দিবে, স্কুল এমপিও করে দিবে, কিন্তু হলো মেম্বার, ওর মনেই নাই দিতে পারবে কিনা। খুব বড় জোর ইউনিয়ন পরিষদ থেকে দুস্থ মাতার কার্ড 3 ভাগ পেতে পারে, কিন্তু 6,000 টাকা দিয়ে 3 জন মানুষকে দিতে পারে, এটা ওর ক্ষমতা আছে। তা চেয়ারম্যানের দয়া, দলীয় চেয়ারম্যান হলে দিবে, নাহলে 3টাও পাবে না। অথচ আপনাকে অনেক কিছু দিতে চাচ্ছে, আর আপনি পাগলের মতো মাথা ঝুঁকিয়ে এখানেও ঠিক বলছেন, ওখানেও ঠিক বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানে তোমার মালিকানা নাই, এটা তুমি দান করো না। বোঝাতে পারেনি? কি বুঝেছেন? যে সম্পদ আপনার মালিকানায় নাই, এই সম্পদ দান করা যাবে না। চোর দেখেছে বাড়িওয়ালা গরু নিয়ে হাটে গেছে, এটা গল্প, কোরআনও নয়, হাদিসও নয়, শিক্ষার জন্য গল্প। চোর দেখেছে হাটে গরু নিতে, রাত্রিতে তার বাড়িতে গেছে, ডেকে তুলেছে টাকা দিয়ে, কিসের? গরু নিয়ে হাটে গিয়েছিল, তো বিক্রি হয়নি, কেন? দাম কম বলেছে। তো পিটন শুরু করেছে। কে পিটাচ্ছে? বলেন, কে পিটাচ্ছে? কাকে? অপরাধ বলছে, তুই গরু বিক্রি করিসনি কেন? দাম কম বলুক আর বেশি বলুক, তোর কি তাতে? বুঝতে পারেননি? জমি চলছে মিনিমাম 12 লক্ষ টাকা বিঘা। এখন মানুষের জমি বিক্রি করে যদি 5,000 টাকা বিঘাও পাওয়া যায়, যে বিক্রি করিবার অসুবিধা আছে? আপনাকে বোঝাতে পারেন? হাসাই না আপনাকে, কষ্টে বলছে আপনাকে। কতদিন যে মসজিদে কত বছর আগে 3 বস্তা সিমেন্ট লিখে দিয়েছেন, আজও দেন বলে। 10 কেজি ধান লিখে দিয়েছেন যে কত বছর আগে, আদায়কারী যে আপনার বাড়িতে কতদিন গেছে, আল্লাহু আলাম। আপনি দেননি এখনো, তো কেন দিতে চেয়েছিলেন? পারবেন না। হুজুরের কথা বললাম, খুব মজা পেলেন তাই না? কারণ আপনার কথা বললাম আর সুবহানাল্লাহ বলছেন না। এটা বাঙালিদের একটা কালচার, মানে মানুষের গীবত করতে আমরা পছন্দ করি। সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়াদা করব আমরা এমন জিনিসের যেটা আমার, বলেন, আছে। ওয়াদা করব এমন জিনিসের যেটা আমার আছে। 3, ওয়াআদু ইজা উতুমিনতুম, শোনো,
যখন তোমার কাছে আমানত রাখা হবে তখন তুমি এটা চাহিবা মাত্র ফিরিয়ে দিবে। কি করবে আমানত রাখলে? আমরা বাংলাদেশের মানুষ, অন্তত অন্য দেশের মানুষ সম্পর্কে আমার জানা নেই, বাংলাদেশের মানুষ আমরা বুঝি আপনার কাছে কেউ টাকা পয়সা রেখেছিল, চাইতে গেলে না করে দিয়েছেন, এটাই আমানতের খিয়ানত, তাই না? আর কোনো জায়গায় আমানত নাই, খিয়ানত নাই, বাঙালিদের এটাই জানা। আমরা যারা ওয়াজ করি এর বেশি বোঝায়ও না। আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা তুইয়াগাতিল আমানাতু ফান্তাজিরিসা, শোনো, যখন আমানতের খেয়ানত করা হবে, এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের অনেক আলামত আছে, তার মধ্যে এটা একটা আলামত। কি? আমানতের খেয়ানত করা। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, কাইফা ইজারাতুহা, এটা কেমনে হবে, কিভাবে হবে? তখন তিনি বলছেন, ইজা উসসিদাল আমরু ইজা গায়রে আহলিহি ফান্তাজিরিসা, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব মানুষ তুলে দিবে, এটা কিয়ামতের একটা আলামত। আপনি বুঝেছেন টাকা পয়সা রাখলে নাকাজ করে দেওয়া আমানতের খেয়ানত, আর নবী বলছেন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দেওয়া আমানতের খেয়ানত। আপনার এই গ্রামের নাম কি? জি, নবগ্রাম। নবগ্রাম, এই নব আর জানি না, আমি অনুরোধ করবো আপনাদের, কেউ কি বলে মন খারাপ, কাউকে অপমান করার জন্য বলিনি, আমার জীবনে আসলে কোনোদিন এখানে। আমি স্যার বোঝানোর ভাষাটা সহজ করার জন্য আপনাকে বলবে কথাটা, সেটা হলো নবগ্রামের যে মেম্বারটা, যিনি মেম্বার, উনি যতখানি শিক্ষিত, নবগ্রামে ওনার চাইতে শিক্ষিত মানুষ নাই। বুঝতে পারলে হ্যাঁ না বলবেন, জোর করে না বুঝে বলবেন না। কে মেম্বার আমি জানি না, আল্লাহ কসম আমি জানি না। আমি ওই ভাইকে ছোট করার জন্য বলিনি। নবগ্রামে যেই ভাইটা মেম্বার, এর চাইতে শিক্ষিত মানুষ নবগ্রামে নাই, তাকে মেম্বার না করে ওনাকে করলেন কেন? বোঝাতে পারি না। ওটা বাদ দেন, ওটা তো আমরাই করেছি, ওটাও আমরা করেছি। তার মানে এটাও আমানতের। বলেন, আমি আপনাকে বলিনি কোন দলের লোককে ভোট দেওয়া লাগবে, এই এজেন্টটা নিয়ে আমি আসিনি। আমি বোঝাতে চাচ্ছি যে ভাইটা মেম্বার, ওনার চাইতে তো শিক্ষিত মানুষ ছিল, তাকে জনগণ করেনি কেন? তার মানে দাঁড়াবে না কেন? এটাও তো জটিল। শিক্ষিত মানুষ দাঁড়ালে তো আপনার মাতব্বরি আর থাকবে না। আমি ওদিকে যাইনি ভাইরে, আপনি মাইন্ড করেন না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওনার চাইতে শিক্ষিত মানুষকে যদি মেম্বার করা হতো তাহলে উন্নতি আরো ভালো হতো। চলেন, 3টা ওয়ার্ড মিলে একটা মহিলা মেম্বার, তাই না? আপনার এলাকার যে মহিলা মেম্বারটা, তার চাইতে শিক্ষিত মানুষ 3 ওয়ার্ডে নাই। অথচ আমার ওয়ার্ডে যে মহিলা মেম্বার, নিজের নামটাও লিখতে জানে না, অত পিএইচডি করা লোকও আছে এই 3টা ওয়ার্ডের ভিতরে। কেন করলেন তাকে? শোনেন, পরের দোষ দিতে ভালোই পছন্দ করি। চলে আরেকটু বাড়ি, গোটা ইউনিয়ন মিলে যিনি চেয়ারম্যান, তার চাইতে শিক্ষিত লোক নাই। মদখোর কেন চেয়ারম্যান? এই চোর বদমাইশ কেন মেম্বার? এটাই হলো ইজা উসসিদাল আমরু ইজা গায়রে আহলিহি ফান্তাজিরিসা, অযোগ্য লোকের হাতে যখন নেতৃত্ব যাবে, এটা কিয়ামতের একটা আলামত, নবী বলেছেন। আর আপনি বুঝেছেন টাকা রেখেছিল, ডাকাত করেছেন, তাই কিয়ামত হয়েছে। দিবেন তাকে, আপনার ব্যাপার, যোগ্য যাকে মনে হবে তাকে দিবেন, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চাচ্ছি একটা শিক্ষিত মানুষকে দিলে দেশ জাতির কল্যাণ বহুগুণে বেশি হবে। আরেকটা বিষয় আমরা বুঝি, বাপ মারা গেছে, দাফন পরে হবে। 5 বিঘা জমি ছিল, ভাই হিসেবে আপনি বোনদের ডেকে বলবেন, এই হলো জমির কাগজ, আগে বন্টন হবে, তারপরে দাফন হবে। বলেছেন কোনোদিন কেউ? না। বোন যদি বলে শতাহত পরিবার একটু শান্ত হোক, পরে দেখা যাবে, এটা আলাদা। আপনি এভাবে দিলেন না, মারা যাওয়ার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যায়, আপনার কোনো পরিকল্পনাই নেই জমি বোনদের বের করে দিবেন কিনা। এইভাবে যেতে যেতে আপনার ভগ্নিপতি বোনের উপর টর্চার শুরু করে। আপনার বাপ যেই দিন মারা গেল, সেই দিন থেকে আপনার বোনের খাওয়া দাওয়া বন্ধ হলো আপনার বাড়িতে। কথা বলেন, যতদিন বেঁচে ছিল ততদিন দাওয়াত করেছেন 2 ঈদে অন্তত। যেই বছর মারা গেছে সেই বছর থেকে আর বোনকে দাওয়াত দেন না। এরপর অনেক কষ্ট করে ভাইকে বললেন,
তোমার দুলাভাই জমি দিতে বলছে, একটু কি করা যায়, কর্ণপাত করেন না। শেষে গ্রামের মানুষের শরণাপন্ন হলো। গ্রামের মানুষ সিদ্ধান্ত দিলে জমি বড়ি করে দিতে পারি, তবে গোটা গ্রামের মানুষকে এক সন্ধ্যা বলেন, যাকে ভাষা আলহামদুলিল্লাহ আপনারাও বুঝেন। জমি নিবে বাপের মেয়ে, খাচ্ছে কে? ছেলে। খাচ্ছে ছেলেরা। খাবার যদি দিতে হয় দিবে ছেলেরা, তো মেয়ের কাছ থেকে খাবার চাইলেন কেন? বোঝাতে পারেনি। আপনাকে পাপ আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাব, আপনি বোঝেন কেনা? যদি না বোঝেন এটা আপনার ব্যর্থতা। এরপর আপনি কিছু জমির আশায় খাওয়াতে চাইলেন, খাওয়ালেন, জমি পাবেন, জমি পাবে 2 বিঘা, দিলেন 1 বিঘা। বোঝাতে পারেনি? এরপর আপনি যে 3 বিঘা জমি নিয়েছেন, এটা মিনিমাম 1 বিঘার দাম 12 লক্ষ, কিন্তু বোনকে যে 1 বিঘা দিয়েছেন সর্বোচ্চ 3 লক্ষ টাকায় বিক্রি হতে পারে। কি কথা বোঝা যায় না? এরপর আবার অভাবের তাড়নায় বোন জমি বিক্রি করবে, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি বছরে বছরে উমরা করেন, আপনি টাটকা হাজি, আপনার গায়ে থেকে এখনো আতরের স্যান্ড বের হয়, আপনার বাড়িতে এখনো মক্কার খেজুর আছে, আপনার বাড়িতে এখনো জমজমের পানি আছে, আপনি এই হাজি সাহেব তখন করলেন কি? বলছেন যে আমি এর দাম দিব 1 লক্ষ টাকা, আমাকে যদি দাও তো কপাল ভালো, যদি বাহিরে বিক্রি করো তাহলে সহজে দখল দিব না। দেখেন তো আপনার নবগ্রাম এলাকার সাথে এটা মিলে কিনা? মিলে? মিলে? বল, আপনাকে বলছিলাম অধিকার, হক 3 প্রকার। 1 হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার, হক। 2 হাক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। 3 হাক্কুল ইবাদ বা হাক্কুন নাস, জনগণের অধিকার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, জীবনে কিচ্ছু করেননি, আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন, তার ব্যাপার বলা আছে। আল্লাহ শিরক ছাড়া যাবতীয় পাপকে যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। অনেক হাদিসও আছে। পেপার পত্রিকায় দেখেন, সন্তানেরা পিতা মাতাকে ভাত কাপড় দেয় না, খরচ দেয় না, দেখভাল করে না, পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে না? মামলা করেছে, পুলিশ ধরেছে, ছেলেকে পিটন দিবে। যেই মাকে মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, ওই মা গিয়ে পুলিশের পায়ে পড়ে, দয়া করে তুমি আমার ছেলেকে মারবে না। হে মানুষ, তোমার অন্তর একটু নাড়া দেই কি? যেই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, যেই মা খুশি হলে আল্লাহ খুশি হবেন, যেই মা খুশি না হলে জীবনের কোনো ইবাদত কবুল হবে না। তোমার বাড়িতে কুকুরে ভাত পায়, শুকুরে ভাত পায়, গরু ছাগলে ভাত পায়, বিড়ালে ভাত পায়, ভাত পায় না খালি বৃদ্ধ বাপ আর মা। একটু চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পিতা মাতার উপর এত অত্যাচার করলেন, কিন্তু এই বাপ মা চাচ্ছে না আপনাকে কেউ আপনার অপরাধের কারণে মারুক। কথা বলেন? পিতা মাতাও ক্ষমা করছেন, তাহলে থাকলো শেষে একটা হাক্কুল ইবাদ। তার মানে আমি অন্যায়ভাবে আপনাকে একদিন গালি দিয়েছিলাম, আমি অন্যায়ভাবে আপনাকে একদিন একটা থাপ্পড় মেরেছিলাম, আমি আপনার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছি, মারা যাওয়ার আগে পরিশোধ করতে পারিনি, ক্ষমাও চাইতে পারিনি, মারা গেছি। কিয়ামতের দিন আপনি যদি দাবি করেন, আল্লাহ বলবেন না, এই আব্দুর রহমান তুই 5টা টাকার দাবি করিস না, ছেড়ে দে। বোঝাতে পারি না আপনাকে? নামাজ রোজা করেননি, আল্লাহ ক্ষমা করবেন। বাপের সাথে অন্যায় করেছেন, দুনিয়াতে অহরহ দেখি বাপ ক্ষমা করে, কিন্তু মানুষের সাথে যে হকটা, এটার ব্যাপারে আল্লাহ বলবেন না 5 টাকা নিয়েছিল, অনেকদিন হলো, না নিলেও তো তোর চলেছে, আজকে তুই ক্ষমা করে দে। আল্লাহ এ কথা বলবেন না। মানুষ তো আমরা উঠবো খালি গায়ে, খালি পায়ে, খাতনাবিহীন। সেই দিন নেকি আর পাপ ছাড়া কিছু থাকবে না। আপনারও থাকবে কিছু পাপ, কিছু নেকি, আমারও থাকবে কিছু পাপ, কিছু নেকি। আপনি পাবেন আমার কাছ থেকে 5 টাকা, এই 5 টাকা পরিশোধ করার জন্য আমার নেকি আপনাকে দিতে হবে। আমার নেকি যা ছিল আপনাকে দিলাম, তাতে পরিশোধ হলো 3 টাকা, বাকি আছে কয় টাকা? আরো 2 টাকা। আমার ছিল কিছু পাপ, কিছু নেকি, নেকি যা ছিল আপনাকে বলেন দিয়ে দিলাম, এখন আমার কি আছে? খালি পাপ। আপনারও কিছু নেকি ছিল, কিছু পাপ ছিল, আমার নেকি পেয়ে আপনার নেকিটা বাড়লো না কমলো? বাড়লো। বাকি আছে কয় টাকা? 2 টাকা। এই 2 টাকা পরিশোধ করার জন্য আপনার কাছ থেকে 2 টাকার যা পাপ হয় আমাকে নিতে হবে। আমার ছিল কি? পাপ। আপনার কাছ থেকেও নিলাম পাপ।
আপনার ছিল কিছু নেকি, আমার কাছ থেকেও পেলেন কিছু নেকি। আমার নেকি নিয়ে আপনি যাচ্ছেন জান্নাতে, আপনার পাপ নিয়ে আমি যাচ্ছি। আপনাকে যদি অন্তত এই একটা হাদিস বোঝাতে পারি, অনুরোধ রাত্রিতে ঘুমানোর আগে আপনার বোনকে ফোন দিয়ে ঘুমাবেন, বোন মারা যদি যায় ক্ষমা করিস, বেঁচে থাকলে সকালে আমার বাড়িতে আসবি, জমি আবার বন্টন হবে। পারবেন না? বলেন না। না, বক্তব্য সহজ। 1 বিঘা জমির দাম 12 লক্ষ টাকা, একদিকে 12 লক্ষ টাকা আর একদিকে জান্নাত। পরিষ্কার কথা, সিদ্ধান্ত আপনার, কোনটা নেবেন, 12 লক্ষ না জান্নাত? যদি জান্নাত নেন, 12 লক্ষ সকালের মধ্যেই বোনকে ফিরিয়ে দিতে হবে। আর যদি মনে করেন জান্নাত লাগবে না, তাহলে জমিই পাবেন, পরকালে জাহান্নামে যাবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটাই চূড়ান্ত। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল তিনাতুল খাবার কি, কিসের সমতুল্য? কুকুরে দেখুন তো রুচিবোধ আছে না? কুকুরও সব খাবার। আপনি 2-4টা বিড়ি ফেলে রাখেন, অসংখ্য কুকুর যাবে ওর দিকে, তাকিয়েও কেউ দেখবে না। দেখবে না? অবাক। আপনি নিজেকে কি মনে করেন? আল্লাহ বলছেন ওয়া তিনের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাজাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ কসমই খাচ্ছেন 4 বার, এখনো বলেননি তিনি কি বলছেন। কসম করলেন কয়বার? কে কসম করছেন? আল্লাহ। 4 বার কসম করার পরে তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা 3। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম আকৃতিতে। কিসের আকৃতিতে? বলেন কিসের আকৃতিতে? কুকুরকে সৃষ্টি করেছেন, কুকুরকে সৃষ্টি করেছেন আল্লাহ। শুকুর আল্লাহ, বানর আল্লাহ। আপনি কি অসন্তুষ্ট? আল্লাহ আপনাকে কুকুর করে সৃষ্টি না করে মানুষ করেছেন, তাই আপনার কি মন খারাপ? আল্লাহ আপনাকে খিনজির না বানিয়ে মানুষ করে বানিয়েছেন, তাই কি বলবেন? না না, হ্যাঁ। যদি নাই বলেন ভাই আমার, যে আল্লাহ তার সৃষ্টি জগতের কসম কেটে বলছেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, এই উত্তমতা রক্ষা করবেন কি দিয়ে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিজুহু। আল্লাহ নবী, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, ফানাত্তাখিজুহু, তাহলে ওই জিনিসগুলিকে আমরা হেফাজত করে রাখতাম, সংরক্ষণ করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। তখন তিনি বলছেন, আফজালুহু, উত্তম বস্তু হলো লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম, যেই মুখ আল্লাহর জিকির আজকার করে। এই উত্তমতা রক্ষা করুন জিকির আজকারের মাধ্যম দিয়ে। এরপর তিনি বলছেন, ওয়া কালবুন শাকিরুন, ওই অন্তর হলো উত্তম, যে অন্তর আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ ইচ্ছা করলে আমরাকে কুকুর বানাতে পারতেন, শূকর বানাতে পারতেন, বানর বানাতে পারতেন, অনেক হিংস্র জন্তু জানোয়ার বানাতে পারতেন। তিনি ওইগুলো না বানিয়ে আমাকে মানুষ বানিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহর কাছে উত্তম। এরপরে তিনি বলছেন, ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম, যে বউ তার স্বামীকে দিনের কাজে, ভালো কাজে, ধর্মের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে। স্বামী স্ত্রী দুইজনে ফজর পড়ে, ফজরের আজান শোনার পরে যে রাতে স্বামী আগে জাগতে পারে, স্ত্রীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগায়, ওটো ফজরের আজান হয়েছে। যে রাতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জাগিয়ে তুলে উঠো, আজান হয়েছে, ফজর পড়তে হবে। এইভাবে ভালো কাজে যেই স্ত্রী তার স্বামীকে সাহায্য করে, আল্লাহ নবী বলছেন এই স্ত্রী হলো উত্তম। বলছিলাম আপনাকে আমানত রক্ষা করা। এরপরে বলছিলাম ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। আপনাকে বলছিলাম সত্য কথা বলা যত কঠিন, ওয়াদা পালন করা যতখানি কঠিন, আমানত প্রত্যার্পণ করা যতখানি কঠিন, লজ্জাস্থানের হেফাজত করা তার চাইতে বহু, বলেন, করে না সহজ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন মাথার চাদরের সাথে বুকটা ঢেকে রাখে। কে বলেছেন? কে বলেছেন? কি বলেছেন? যে নারীরা যাতে মাথাতে যেই চাদর দিয়েছে একই চাদর দিয়ে বুকটাও ঢেকে রাখবে। আমার মা বোনেরা ঢাকে। এরপর আল্লাহ নিজে বলছেন, শোনো,
পৃথিবীতে যারা নারী আছে, মহিলারা আছে, তোমরা এমন সজোরে পদক্ষেপ করবে না, ভাষাটা কঠিন হলো, সহজ করে, এমন দ্রুত গতিতে ধাপ মারবে না, সহজ হয়নি, যাতে করে তোমার পায়ের টাখানো পর্যন্ত যে কাপড়টা ছিল, তোমার পায়ে যে অলংকার ছিল তা ঢেকেছিল। এমন জোরে তুমি পদক্ষেপ করলে কাপড় সরে অলংকার মানুষ দেখতে পাইল, দেখতে পাওয়া যায়, এরকম পদক্ষেপ তুমি করো না। কে বলেছেন? আল্লাহ। দেখেন, আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন ছিলাম রাস্তাতে, এক মহিলা যাচ্ছিল, আমি তার কাছ থেকে সুগন্ধি আন্দাজ করলাম, জিজ্ঞেস করলাম, মহিলা কোথায় যাবে? মসজিদে। কেন? সালাত আদায় করতে। তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? হ্যাঁ। তখন তিনি বলছেন, তুমি ফিরে বাড়িতে যাও, কারণ আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, যে নারী সুগন্ধি মেখে বাহিরে বের হয়, পর পুরুষের সামনে দিয়ে বের হয়, এই নারী তেমন দেহ ব্যবসা করে, যে এই নারী তেমন। বোঝাতে পারে না, বোঝাতে পারে না। কি বুঝেছেন? নামাজি নারীরাও পড়ে, বেনামাজি নারীরাও পড়ে, বাড়ির ভিতর থাকতে যতখানি পড়ে, তার চাইতে বেশি পড়ে অফিস আদালতে, মার্কেটে গেলে। আশ্চর্য, এটা পাপী মানুষ মনে করে না। সুগন্ধি মেখে পর পুরুষের সামনে যাওয়া আর ব্যভিচার করা সমান অপরাধ। আপনাকে যদি জিজ্ঞেস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ মুসল্লিদের ইমামতি করছে পুরুষ ইমাম, ইমাম যদি ভুল করে সালাতে, মুসাল্লি কি করবে? আর আগে বলেন কি করবে? লুকমা দিবে। কি বলে? সুবহানাল্লাহ। এখন নারী ইমাম যদি ভুল করে, নারী মুসল্লি কি করবে? কোন নামাজে হবে না। জি, মহিলা জামাতের কথা তো বলছি। বলতে দেন, বলতে দেন। ওনাদের দোষ না, দোষ আমাদেরই। বক্তব্য সারা দেশে, সারা গোটা মৌসুম মানুষকে যা প্রয়োজন দেই না। পুরুষ ইমাম ভুল করলে পুরুষ মুক্তাদি লুকমা দিবে, সুবহানাল্লাহ বলে। নারী যদি ইমামতি করে, নারীদের নারী ইমাম যদি ভুল করে, তাহলে নারী সংশোধন করার জন্য হাতের পিঠে হাত মেরে লুকমা দিবে, এটাই নারীর লুকমা। প্রশ্ন হলো, নামাজে ভুল করলে শুধরানো, লুকমা দেওয়া জরুরি না জরুরি না? ভালো করে বুঝতে পারলে বলবেন। লুকমা দেওয়া ভুল হলে জরুরি না জরুরি না? কম জরুরি না বেশি জরুরি? বেশি জরুরি। সুবহানাল্লাহ বলবে না কেন? বলেন, বলেন। বক্তব্য, আমাদের বক্তব্য খারাপ লাগবে, ভালো লাগবে আপনাদের, জানি আমরা। আপনারা একটু বলেন, আমরা শিখবো ইনশাআল্লাহ। নারীরা সুবহানাল্লাহ বলে লুকমা দিবে না কেন? কি বলেন? দেখেন আঙ্কেল, আপনি যে ওনাদের থামাচ্ছেন, হবে না বাবারে, আমরা কিচ্ছু শিখাইনি জনগণকে। বাস্তবতা দেখেন, কথা বলবে না নারীরা, কারণ হলো নারীর কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। আপনি বলতে ভয় পাচ্ছেন, আপনি কাপুরুষ, কারণ আপনার নেত্রীও নারী। আপনি এখানে যদি এটা স্বীকার করেন, তাহলে আপনার নেতাগিরি চলবে না। এখন তো ঠিক বলবেনই, কারণ এদেশের যত দাড়িওয়ালা টুপিওয়ালা সবার নেতৃত্ব দেয় হলো নারী। তাহাজ্জুদ গুজারে আল্লাহর বান্দা, কপালে দাগ পড়ে গেছে, সবার লিডার কে? বলেন কে? আরে কথা বলছেন না যে? আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে? পুরুষ। বিএনপির প্রধানমন্ত্রী কে? পুরুষ। লজ্জা নাই বাংলাদেশের বিএনপিদের, লজ্জা নাই বাংলাদেশের আওয়ামী লীগের। আপনি কোনো দিন বলতে পারেন না, শেখেছেন আপনার বয়স যথেষ্ট হয়েছে, আপনার ছেলে আছে, তাদেরকে দেন, আপনি বাকি জীবন তওবা করে ইবাদতে কাটান, আপনার ছেলেকে নিয়ে আমরা রাজনীতি করি। কোন আওয়ামী লীগ বলতে পারে না, কারণ ওর ভিতরে ভয় যদি আমার নেতাগিরি ছুটে যায়। একটা বিএনপি বলে না, ম্যাডাম জি আপনার বয়স অনেক হয়েছে, যথেষ্ট কিছু করেছেন, আল্লাহ আপনাকে দেশ চালানোর জন্য পৃথিবীতে পাঠাননি, অনেক কিছু করেছেন, তওবা করে বাকি জীবন তাসবিহ তাহলিল ইবাদতে কাটা। আপনার উপযুক্ত ছেলে আছে, তারে দেন, তাকে নিয়ে রাজনীতি করি। না বলে আওয়ামী লীগ, না বলে বিএনপি। ঠিক বলেন, কয়েকজন, অন্য জনে তো চলে যাচ্ছে। বাংলাদেশের কোন মৌলবীরাও বলতে পারেন এই কথাগুলি, কারণ ওরাও কোনো না কোনো এ দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। অথচ আল্লাহর নবী বলেছেন, সুলাইমান নবীর জামানায়
সারা পৃথিবীতে একটা রাজ্য ছিল, ওই রাজ্যের নেতৃত্ব দিত নারী। বলতে পারেন নাম কি? বিলকিস। কোন রাজ্যের? সাবা রাজ্যের। কোন সূরাতে আছে বলেন তো? সূরা নামল। সবাই একটু পড়বেন, এটা তো আমরা নারাজ। সারা পৃথিবীতে একজন নেত্রী নারী। আল্লাহ একজন নারী নেতৃত্ব মেনে বলে নিয়েছিলেন। সুলাইমানের মাধ্যম দিয়ে তাকে পদচ্যুত করাননি। এখন বাড়ি বাড়ি নেত্রী। তারপরে যে আমাদের আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এরপরও মনে করেন আপনি ধন্য। গোটা পৃথিবীতে একটা নারী নেতৃত্ব, শিবা রাজ্যে বিলকিস। আল্লাহ সেটাও মেনে নেননি, আর আমাদের বাড়ি বাড়ি মহিলা নেত্রী। আশ্চর্য। ব্লাউজ নাই, পেটিকুট নাই, শাড়ি নাই, শাড়ি একটা, ব্লাউজ একটা, তারপরেও স্লোগান দিচ্ছে আমাদের দাবি মানতে হবে। আর আপনি টুপি মাথায় দেওয়ার পিছনে স্লোগান দিচ্ছে। তাহলে পাক্কা মুসলমান, তাই না? আপনাকে দেখে ইবলিসও লজ্জা পায়। আল্লাহ রাসূল বলেছেন সহিহুল বুখারীতে, ওই জাতির কোনোদিন কল্যাণ হবে না, ওই জাতির কোনোদিন মঙ্গল হবে না, ওই জাতির কোনোদিন ভালো হবে না যেই জাতির অসংখ্য পুরুষ থাকতে তাদের নেতৃত্ব দেয় নারী। বাংলাদেশে পুরুষের অভাব। বাংলাদেশে যারা আছে এরা হলো নাম পুরুষ। গায়েব আরবিতে বলা হয়, এরা কাম পুরুষ না, এরা মুতাকাল্লিম না, এরা হলো গায়েব, এরা হলো নাম পুরুষ। এই পুরুষ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র